পথ কুকুরদের উৎপাতে এলাকার মানুষ আতঙ্কিত। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে ভয় পাচ্ছে, যদি এই পথ কুকুর তাদেরকে কামড়ে দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অনুর কাজ কিছুই দেখা যাচ্ছে না এলাকাতে। দিনে দিনে পথ কুকুরদের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং তাদের অত্যাচারে আতঙ্কিত এলাকার মানুষ। তারা যে শুধু নিজেদের এলাকায় ঘুরে বেড়াচ্ছে তা নয়, কিছু কিছু সময় বহু মানুষকে কামড়ে দিচ্ছে, আর তার জন্য সাধারণ মানুষকে চিকিৎসা করাতে হচ্ছে। সরকারি হাসপাতালগুলি কুকুর কামড়ানোর জন্য যে ইঞ্জেকশন নিতে হয় তার সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আর এই নিয়ে প্রশাসন কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না বলে আক্ষেপ করছেন এলাকাবাসী। ছাত্রছাত্রী ও তার অভিভাবকরা আতঙ্কিত হয়ে রয়েছে যে স্কুল যাবার সময় যদি এই পথ কুকুর কামড় দেয় তাহলে কি হবে। সেই কারণে একা একা ছাত্রছাত্রীরা স্কুলে আসতে ভয় পাচ্ছে, অভিভাবকদের সঙ্গে করে নিয়ে আসতে হচ্ছে। অভিভাবকরাও ছাত্রছাত্রীদের সাবধানে পথ কুকুরদের বাঁচিয়ে স্কুলে পৌঁছাচ্ছে। সাধারণ মানুষ সরাসরি প্রশাসনকে দায়ী করছে এই পথ কুকুরদের সংখ্যা বেড়ে যাওয়া এবং তাদের অত্যাচারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য। সারা হাওড়া শহর জুড়ে একই দৃশ্য দেখা যাচ্ছে, তবে কিছু পশুপ্রেমী তারা নিয়মিতভাবে এই পথ কুকুরদের রাতে ও দিনে তাদের নিজেদের ঘর থেকে খাবার নিয়ে এসে খেতে দেয়, কিন্তু বাকি সাধারণ মানুষকে আতঙ্কেতে দিন কাটাতে হচ্ছে। এই একই দৃশ্য উঠে এলো বাগড়ার বটতলা এলাকায়। সেখানকার মানুষের একই বক্তব্য, যদি এই পথ কুকুরদের কোনো ব্যবস্থা করা যায় তাহলে তারা নিশ্চিন্তে ছাত্রছাত্রীদের স্কুলে একা একা যেতে ছাড়তে পারবে। শুধু যে ছাত্রছাত্রী তা নয়, যে কোনো বয়সের মানুষকেই তাড়া করছে এবং কামড়ে দিচ্ছে। এই নিয়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সারা হাওড়া জুড়ে। কুকুরের কামড়ানোর জন্য যে ভ্যাকসিন গভর্নমেন্ট হসপিটালগুলো থেকে দেওয়া হয় তার সুপার ডক্টর এস.কে. ঠাকুর জানান যে আগের থেকে প্রচুর পরিমাণে এই ভ্যাকসিন দিতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রত্যেক দিন প্রায় 100-রও বেশি মানুষকে তারা ভ্যাকসিন দিচ্ছেন। সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারিতেও মানুষ চিকিৎসা করাচ্ছে। তাহলে বুঝুন কুকুরের কামড়ানোর জন্য কত মানুষকে ভোগান্তি ভুগতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কুকুরদের ভয় লাগে, দৌড়ে আসে, কামড়াতে জানে, অনেকজনকে কামড়েছে, ঠিক আছে, তাই জন্য। হ্যাঁ, আমাদের পাড়ায় কুকুর অনেকটা আছে, অনেকটা কামড়ে নেয়, অনেক মানুষকে কামড়েছে, ঠিক আছে, আমরা অনেক অসুবিধাতে আছি। হ্যাঁ। কি নাম তোমার? হ্যাঁ, শেখ সাইদ ইসলাম। হ্যাঁ, দ্বিতীয় মাদ্রাসা হয়তো বটতলার সামনে যাই, কুকুর তাড়া করে, ভয় লাগে। একাই আসো নাকি স্কুলে? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? এই তো এবার। আপনার নাম? জসিম। কত ক্লাসে পড়ো? 5। রাস্তায় বাচ্চাদের তো প্রায় দেখা যাচ্ছে কুকুর তাড়া বাঁধাচ্ছে। আমরা সামনে দেখলে একটু ছাড়িয়ে দিই, কিন্তু যা পরিস্থিতি যা চলছে বহুতই কঠিন। ছোটো ছোটো বাচ্চারা মানে খুবই ভয়ে যাতায়াত করছে। তো এটা প্রশাসনে একটু তারা হওয়া দরকার আছে, প্রশাসনের নজর দৃষ্টি হওয়া দরকার আছে। মানে ছোটো ছোটো মাসুম বাচ্চাদের, অনেক দুটো বাচ্চাদের চেয়ে আপনার সেদিনে চোট করেছিল। তো একটু প্রশাসনের নজর হওয়া আমার তো মনে হয় উচিত আছে। একদম খুব বিষাক্ত, মানে এ তো সে বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করলো। হ্যাঁ, তো একটু প্রশাসনের কাছে অনুরোধ যে আপনারা যদি একটু এটা দৃষ্টি আকর্ষণ করেন খুবই উপকৃত হবে। চারিদিকে। राजू यादव। बोलना यही चाहेंगे प्रशासन से कि इसका व्यवस्था करें, क्योंकि बच्चे को स्कूल आने जाने में बहुत प्रॉब्लम है। इतना प्रॉब्लम है कि बच्चा को हमको अकेला छोड़ना नहीं पड़ता है, मतलब उसके साथ साथ जाना पड़ता है। हम लोग को भी एक दिन मेरा बच्चा को काट भी लिया है, यहाँ पे गली में काट भी लिया है कुत्ता। बस इसी का प्रशासन थोड़ा हम लोग को सपोर्ट करे, कुत्ता को कोई व्यवस्था करे। बहुत कुत्ता है यहाँ, बहुत कुत्ता, पूरा चारों साइड भरा हुआ है। बच्चा लोग गार्जियन पहुंचाता है, गार्जियन भी डर के पहुंचाता है। मेरी वाइफ तो जाना नहीं चाहती है कुत्ता का डर से। हाँ, काट भी लिया मेरा बच्चा को। हाँ, बहुत ख़राब चीज़ है। कुत्ता काटेगा तो इंजेक्शन दिलाना पड़ता है, प्लस बच्चा डर से नहीं नीचे उतरता है। हाँ, कुत्ता भी पागल होता है, दौड़ा के काटता है। आपका बच्चा पढ़ता है? हाँ, मेरा बच्चा पढ़ता है, 3 बच्चा स्कूल में जाता है। बहुत दिक्कत हो रहा है। मेरा नाम हैदर है। डेफिनेटली বলা যায় যে আগের থেকে অনেকই বেড়েছে। আমরা তো প্রিভেন্টিভ সাইডে আছি, আমাদের তো ওই দিকটা দেখার ব্যাপার নয়, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছেন তারা দেখবেন। কিন্তু
প্রতিনিয়তই আমাদের এই সমস্যাটা ফেস করতে হচ্ছে যে প্রতিদিনই এখানে এত ভিড় হচ্ছে, মাঝে মাঝে আমাদের সমস্যাই হতে হয়, এত পেশেন্টের রাশ থাকে। ডগ বাইট এবং আদার বাইট একই সঙ্গে, মানে এখানে মাংকি বাইট আছে, ক্যাট বাইট আছে, একই সঙ্গে মানে মাল্টি যে বাইট, এই নিয়ে আমাদের এখানে প্রতিনিয়তই আমাদের ফেস করতে হচ্ছে। সরকার যে পরিমাণ ভ্যাকসিনেশন পাঠাচ্ছে এই বাইকে, সেটাতে কি আপনার তুলছে না কম করছে? দেখুন, সরকার মোটামুটি পর্যাপ্ত পরিমাণেই দিচ্ছে, সেদিক থেকে বলবো যে ভ্যাকসিনের সেরকম একটা আমাদের ক্রাইসিস হয় না। খুব অ্যাবসোলিউটলি কখনো কখনো সে অবরে সবরে 1-2 দিনের জন্য একটা ক্রাইসিস হলেও হতে পারে, কিন্তু অ্যাজ সাচ আমাদের এখানে ভ্যাকসিনের ক্রাইসিস নেই। কিন্তু লোডটা বেড়ে যাচ্ছে, প্রতিনিয়তই লোডটা বেড়ে যাচ্ছে। দেখুন, এই ব্যাপারে আমাদের মন্তব্য করার তো জায়গা নেই। পেট লাভার্স যারা আছে তাদের একটা দিক আছে, তারা একভাবে দেখে। তবে সুপ্রিম কোর্টের তো একটা আদেশ হয়েছে যে ওদের একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে যেভাবে এই করে খাবার দিতে হবে, সেইটা না করে যদি যত্রতত্র যে কোনো জায়গায় সবাই এটা করে, তাহলে সেটা একটা পাবলিক প্রবলেম এসে দাঁড়ায়। আপনার নাম আর ডেজিগনেশন স্যার? আমি সুপারিনটেনডেন্ট বেলুড় স্টেট জেনারেল হসপিটাল, ডক্টর এস কে ঠাকুর।